আচ্ছা বন্ধুরা, এই গ্রো ব্যাগে গাছ করা কি ঠিক? না ঠিক না। তো সেটা আমার কমসে কম 15-20টা গাছ মরে যাওয়ার পরে আমি ফিল করতে পারি গ্রো ব্যাগে গাছ কীভাবে করতে হয় বা করা ঠিক বা ঠিক না। গ্রো ব্যাগ হচ্ছে গিয়ে গাছের শিকড়ের পক্ষে খুব ভালো, আবার সেরকমই খুব খারাপ। যখন আমরা গ্রো ব্যাগটাই নিচে রাখছি, ঠিক আছে, তো এই গ্রো ব্যাগটা ছাদের সাথে টাচ থাকছে, এই গ্রো ব্যাগটা ছাদের সাথে টাচ থাকলে ছাদটা যখন গরম হচ্ছে, যেরকম এরকমটা এখন ঠান্ডা পাচ্ছে, সেরকম গরমকালে প্রচণ্ড হিট তলা দিক দিয়ে গিয়ে শিকড় তো নিচের দিকে যায়, সোজা নিচের দিকে নেমে যাবে, নেমে গিয়ে একদম নিচে রাউন্ড গোল হয়ে যায়। যেই শিকড়গুলো খাবার খায়, যেই শিকড়গুলো আপনার গাছকে বেড়ে তুলতে সাহায্য করে, সেগুলো নিচের দিকে থাকে, ওপরের দিকে শক্ত শিকড় থাকে। এটা পুরোটাই আমার পড়াশোনা করা না, পুরোটাই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তো এই শিকড়গুলো গরমে পুড়ে যাচ্ছে, আর সেই গরম 40-42 ডিগ্রি টেম্পারেচারে গরম, প্রচুর গরম। সবথেকে বড় কথা, একটু সময় থাকলেও গরম জল পেলেও আলাদা ব্যাপার, কনস্ট্যান্ট পুড়ে শুকিয়ে মাটিও ড্রাই হয়ে যাচ্ছে, জল নেই নিচের দিকে, কিন্তু ওপরের দিকে ভিজে আছে, আমরা জল দিচ্ছি না, নিচের দিকে জল নেই। তো আমাদের করতে হবে কি, ফার্স্ট করতে হবে আমাদেরকে এর নিচে একটা থার্মোকল দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা কীভাবে দিয়েছে। এই গাছটা মরে গেছে আমার, এটা আমার 2500 টাকা দিয়ে কেনা একটা চিয়াংমাই আম গাছ, এটা মরে গেছে। আম ধরা কিনেছিলাম, খুব ভালো গাছ দিয়েছিল, মরে গেছে। এটা সেটা নিয়ে আফসোস করে তো আর কিছু করার নেই। দেখুন এই শোলাগুলো অতি সহজেই বাজারে বিভিন্ন জিনিসপত্র কিনলে, রাস্তাঘাটে, মাছের দোকানে বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো আমি আমার প্রফেশন থেকে পেয়েছি এই শোলাগুলো। কিছু অনলাইনে প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তার থেকে এরকম একটা শোলা পেয়েছি, এটাকে 2 টুকরো ছিল, জোড়া দিয়ে দিয়েছি। দেখুন যতদিন শোলাটা দিইনি ততদিন এই পাতাগুলো পুড়ে যাচ্ছিল। যখনই শোলা দেওয়া শুরু করলাম, নতুন পাতা বেরিয়েছে, পুড়ছে না। শুধু এটার এক্সপিরিয়েন্স না, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই দেখুন পাতা পুড়ে যাচ্ছিলো, মাটি চেঞ্জ করে দিয়েছি, দেখুন নতুন পাতা বেরিয়েছে, পুরো ফ্রেশ আছে, পুরো ফ্রেশ পাতা আছে। কিছু কিছু পাতা তো পুড়বেই, সেটা তো সব কিছু তো আর সব দিক খেয়াল করা সম্ভব না। অবশ্যই সম্ভব, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়লে হয়তো ওগুলো সলিউশন দিতে পারবো। দেখুন প্রতিটা জায়গাতে শোলা দিয়ে দিয়েছি, যেখানে গ্রো ব্যাগ আছে সেখানে শোলা মাস্ট। যদি আরও গরম পড়ে, এই শোলার মাঝখানে আলুর বস্তা বা পুরনো ছেঁড়া জামা কাপড়ে গেঞ্জি তলায় দিয়ে দেবেন, যাতে জলটা ধরে রাখতে পারে। যতক্ষণ ও জল ধরে রাখবে ততক্ষণ শিকড়গুলোকে ঠান্ডা রাখবে। মেন উদ্দেশ্য আমাদের শিকড়গুলোকে ঠান্ডা রাখা। তো এর তলায় শোলাটা মাস্ট দেবেন, তবেই গ্রো ব্যাগে গাছ করা সম্ভব। দেখুন গাছ কত সতেজ আছে, কত সুন্দর আছে, নতুন পাতা বেরোচ্ছে। বর্ষাকাল আছে সেটা ঠিকই, কিন্তু গাছের শিকড় ঠিক না থাকলে বর্ষাকাল এসেও কোনো গাছ বাঁচাতে পারবে না। গাছের শিকড়টাকে ঠিক রাখা বড় জরুরি। এটা আমার একটা কাগজি লেবু গাছ, দেখুন খুব বেশি হলে 3 মাস হয়েছে, আমি এত বড় কিনিনি, অনেকটা পাতা ছেড়েছে। দেখুন সেমভাবে আমি এটাও গ্রো ব্যাগে ছিল, সরি ছোটো টবে ছিল, একটু টবটা চেঞ্জ করেছি, মোটা টব দিয়েছি, একটু বড় টব দিয়েছি, সব পাতা না এরকম হয়ে যাচ্ছিলো। এই দেখুন এখন নতুন পাতা বেরিয়েছে, দেখুন গাছটা। এটা আমার 100 টাকা দিয়ে কেনা একটা কী বলে 12 মাসি আম গাছ। তো গাছটার বেশি দাম না, আমার উদ্দেশ্য হচ্ছে গাছটা কেন এভাবে মরে যাবে, এভাবে কেন মরবে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য ছিল। তো এই গাছটা আমি একটা জায়গায় পুঁতে দেবো, জায়গা পেয়েছি। আচ্ছা আপনাদের দেখাই আরও, এই দেখুন এই গাছটা, পাতা দেখুন, পাতা দেখুন। যতদিন আপনার এই গাছটা আপনার এই গ্রো ব্যাগে ছিল, ততদিন এরকম প্রবলেম হচ্ছিলো। গ্রো ব্যাগ থেকে আমি 100 টাকার এই পটে দিয়েছি, নতুন পাতা বেরিয়েছে, দেখুন কোনো পোড়ার সিন নেই। এই দেখুন পাতা পুড়ে গেছে, এটা হচ্ছে আমার গাছ, অরুণিকা আম গাছ। নতুন পাতা বেরিয়েছে ঠিক আছে, পাতা পুড়ে গেছে, কিন্তু নিচে শোলা দিয়ে দিয়েছি আমি। এটার নিচেও শোলা দেবো আমি, এতটা একা তুলতে পারিনি বলে দেওয়া হয়নি। তো জাম গাছের ক্ষেত্রেও তাই, নিচের থেকে যদি শোলা না দিতে পারেন, অ্যাটলিস্ট কিছুর ওপরে গাছটা রাখবেন, যাতে ছাদের সাথে টাচ না থাকে। টব তাও সহ্য করে নিতে পারে, টব কিছুটা ভেজা থাকে, গরম সহ্য করে নিতে পারে, তাও রাখা উচিত না। আমি প্রতিটা শোলা অ্যারেঞ্জ করে প্রতিটাতে শোলা দেবো। আচ্ছা এই দেখুন এই গাছটাও তাই, এই গাছটা মরে যাচ্ছিলো, এই গাছের ডালটা পুরো শুকিয়ে গেছে, কিছু নেই, দেখুন মরে গেছে ডাল, কিন্তু এই ডালটা বেঁচে ছিল, নতুন পাতা বেরিয়েছে, আপাতত ঠিক আছে, মানে কিছুটা সুস্থ হয়েছে। জানি না বাঁচবে কি না, আমি শুধু নিচ থেকে ওপরে তুলে দিয়েছি, যাতে নিচে গরম ভাবটা বেরিয়ে যেতে পারে।
লিচু গাছের ক্ষেত্রেও তাই, লিচু গাছ আমার ছাদে ছিল। লিচু গাছ একটু বড় জায়গা হলে ভালো হয় আমি শুনেছি, কার মুখে শুনলাম ওই মনে নেই, আমি পরে ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো লিচু গাছটা আমি এখানে আখ গাছ ছিল, আখ গাছ তুলে ফেলেছি। আখ গাছ ছাদের মধ্যে আমার ওই ফিলিপিন্সের আখ যেটা কালো আখ হয় সেটা খুব খারাপ এক্সপিরিয়েন্স। আখ গাছ কিন্তু ছাদের মধ্যে হয় না, ছাদের মধ্যে যদি হয় তাহলে সেই আখ গাছটা গিটগুলো ছোট ছোট হয়। তো সেক্ষেত্রে আখ গাছ না করাই উচিত আমার মনে হয়। ছাদে হবে হয়তো, যারা আখ গাছ নিয়ে পড়াশোনা করে তাদের হয়তো বড় হবে, কিন্তু আমি সেটা করতে পারিনি, তুলে ফেলে লিচু গাছটা এখানে পুঁতে দিয়েছি। দেখুন আপনারা, লিচু গাছটা পুঁতেছি আজকে প্রায় 15 দিন হয়েছে, 15 দিন না 12-13 দিন হয়েছে। নতুন নতুন কুশি ছাড়তে শুরু করে, পাতা ছাড়তে শুরু করেছে, একদম দারুণভাবে পাতা ছাড়ছে, সব বাঞ্চে বাঞ্চে পাতা ছাড়ছে। আশা করি এই গাছটা বেঁচে গেলে পরবর্তী আগামী বছর আমি এর মধ্যে ফল পাবো। আর এত বড় জায়গায় দিয়েছি, ফলটা আশা করি ভালো ধরবেও। তো গ্রো ব্যাগ নিয়ে আজকে আলোচনা করার ছিল, লিচু গাছ নিয়ে নয়। কীভাবে গাছ, এই দেখুন এই গাছগুলো, বেদানা গাছগুলো মাটিতে রয়েছে, বর্ষাকাল ঠিক আছে, কিন্তু গরমকাল হলে এগুলোকে আর মাটিতে রাখা যাবে না। নয় যদি শোলা না থাকে, অ্যাটলিস্ট পুরনো জামা কাপড় যেগুলো রং খেলেছেন বা কোনো কারণে পরেন না, ছোটো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেগুলো ফোল্ড করে ভিজিয়ে এর মাঝখানে দিয়ে দেবেন, যাতে একটু ঠান্ডা থাকে তলাটা, নিচটা। এটা আমার রিকোয়েস্ট। আশা করি আপনার গাছ সুস্থ থাকবে, গাছের শিকড় সুস্থ থাকবে, গাছ অটোমেটিক সুস্থ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লঙ্ঘন গাছে আমার এই মুকুল এসছে। প্রতিদিন এখানে প্রজাপতি আসছে, দেখুন আমার জানা ছিল না প্রজাপতি আসবে কিনা, প্রজাপতি আসছে, এসে এসে মধু খেয়ে চলে যাচ্ছে, কিন্তু এই ফুল ঝরে যাচ্ছে। আজকে আমি অ্যান্ট্রাকল দিলাম, দেখা যাক কী অবস্থায় দাঁড়ায়। এই একটা লঙ্ঘন গাছ, আরেকটা লঙ্ঘন গাছ দেখাচ্ছি, ওটাতে আমার গুটি সেট করতে সক্ষম হয়েছি, দেখা যাক, চলুন দেখাচ্ছি। আর এখানে কিছু জবা গাছ আছে জীর্ণ, খুব ভালো অবস্থায় নেই, এই গরমে খুব অসুস্থ জবা গাছগুলো। আমি তাদের সুস্থ রেখেছি, কিন্তু সবই ওই শেকড়ের ওপর ডিপেন্ডেন্ট। রুট যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক থাকবে। এই সেলফটা আমি আজকে 2 দিন হয়েছে বানিয়েছি, এখানটায় পুরো ছড়ানো থাকতো, জায়গাটা পুরো পরিষ্কার করে সব সেলফে তুলে দিয়েছি। কোনটা বাজবে কোনটা বাজবে না আমি জানি না। গ্রাউন্ড অর্কিড যদি কারোর লাগে যোগাযোগ করবেন, আমি দিতে পারবো। প্রাইস নেব না বললেই চলে, তার কারণ পটগুলোর প্রাইস দিতে হবে, অর্কিডের প্রাইস না দিলেও চলবে। পটগুলো সিরামিক পটে করেছি কটা, যাই হোক। এই দেখুন আমি পিং পং লঙ্ঘন গুটি ধরেছে, আমার গুটি ধরাতে সক্ষম হয়েছি। জানি না কটা ঠিকবে কটা থাকবে। জায়েন্ট পিং পং এটা হচ্ছে আমার মালবেরি গাছ একটা, এগুলো আপনারা জানেন কী গাছ। এটা আমার গ্রাফটিং করা প্রথম বেঁচে যাওয়া একটা আম গাছ। মাল্টি গ্রাফটিং করবো বলে আরও ডাল বেরোচ্ছে, এগুলোতে আরও গ্রাফটিং করবো পরে, এটা বেঁচে যাক আগে। দারুণভাবে বেঁচেছে, খুব ভালো লাগে। এগুলো বাম্বু ট্রি, মোটা মোটা, বড় বড়, অনেকটা বড়। তো এই গাছও আমার পছন্দর না, তবে দেখতে ভালো লেগেছে তাই নিয়ে এসেছি আমি। এগুলো একটু মুছে টুছে পরিষ্কার করে রাখলে ভালো হয়। যাই হোক, ধন্যবাদ বন্ধুরা।